এদের সবাইকে নিয়ে সিলেট ট্যুরে যাব। এদের ভেতরে নিন, আপ্যায়ন করুন। চিনতে পারছি। এই মালিক, আপনারা অবাক হচ্ছেন না জি 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 স্যার, যে আমি এদের কেন সঙ্গে নিয়ে সিলেট যাচ্ছি? জি স্যার, জি স্যার। অর্থের জন্য যারা জীবনের সামান্য ইচ্ছেটুকু পূরণ করতে পারে না, আমি প্রতি বছর তাদের পাশে থেকে তাদের সেই ইচ্ছাটুকু পূরণ করি। এবার আমার সঙ্গে যাচ্ছে একজন রিক্সাওয়ালা, দুজন ভিক্ষুক, দুজন গার্মেন্টস কর্মী। আপনি তো এটা মাইন্ডসেট জানেন না, আপনি এটা মহামানুষ। চলেন ভিতরে চলেন। না না, আমি আজকে ভেতরে যাব না। রং চাকাবেন একটা। ওদের টেক কেয়ার করেন, আমি আসছি। মানুষ শেষ আমি আগেই বলেছিলাম যে আসলে এর মধ্যে কোনো কিন্তু আছে। বললাম না, তাহলে ওরা কেন আসবে আমাদের? আমার সন্দেহ লাগতেছে। ও পাগল। আমার টিকিট তো প্রায় সব শেষ, একটা টিকিট আছে। আমার মনে হচ্ছে আজকের মধ্যে এটা শেষ হয়ে যাবে। তার মানে হচ্ছে আমাদের ট্যুরটা হচ্ছে। হ্যাঁ, এই আফতাবের পাশে প্রশ্ন কেন? ও মামা, তুই এটা বুঝবি না, কারণ হলো এটা একটু সমস্যা আছে। তোর মাথা তো এমনি একটু ডাল আছে, এটা দিলে আরও তুই মানে ইয়ে হবি, মানে পাজল হবি। বাদ দিয়ে এটা আমি দেখতেছি, ডিল করতেছি, পরে তোর জানাবো না সময় মতো। হ্যাঁ, ওকে। আচ্ছা যাই ইয়ে করো, যে সিলেটে হোটেলের সাথে কথা বলো। হোটেল যে বুকিং দিচ্ছে রিকনফার্ম করতে পারো, নাহলে বুকিং ক্যান্সেল করবে আবার। ভালো কথা মনে করছিস না, এটা দেখুন দেখুন বুঝছিস, আমি জাস্ট খালি একটা ফোন দিয়ে দেখি কী অবস্থা। সবাই আবার টবা কনফার্ম করতে না। হ্যাঁ, হ্যালো ব্রাদার। জি জি জি, আমি ওই যে ফান ফ্যাক্টরি ট্যুর থেকে বলছি। জি জি জি, আচ্ছা আমাদের আমাদের বুকিংগুলো হ্যাঁ, আমাদের বুকিংগুলি যে দিয়েছিলাম ওটা কি ঠিক আছে? আচ্ছা 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 আচ্ছা, আমরা কিন্তু কনফার্ম, আমরা আসছি। ওকে 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 ব্রাদার, ওকে ওকে, ঠিক আছে। হ্যাঁ মামা, হোটেল মোটামুটি কনফার্ম। গুড। আচ্ছা, এখন তোর বাসের ব্যাপারটা তোর এটা ঠিক করতে হবে। আরে বাস ঠিক করা তো ওয়ান টুর ব্যাপার। আচ্ছা তুই বলতো বাস কি আমরা হাইফাই রাখবো বেশি নাকি নর্মাল বাস রাখবো? না না, অত হাইফাই দরকার নাই, নর্মাল, কিন্তু এসিটা থাকতে হবে কিন্তু মাস্ট। আচ্ছা আমি এখনই বলছি না। এই মামা, আচ্ছা শোন, আমার কিন্তু একটা কথা আছে তোর সাথে ব্যক্তিগত। কি কথা কর? আচ্ছা, তুই ওই যে নীলা না কি যেন নাম, ওই ম্যাডাম, নিপা নিপা। হ্যাঁ নিপা চৌধুরীকে তুই 50% কেন ডিসকাউন্ট দিলি? তুই এখনো নিপা ম্যাডামের মধ্যে পড়ে আছিস? আর অন্য কথায় আস, অন্য কথা বল। না না, বাদ দেওয়া যাবে না। সবে আমরা শুরু করছি এই কোম্পানিটা। এখন যদি তুমি ডিসকাউন্ট এইভাবে 50% দাও, তাহলে তো আমাদের কোনো ইয়ে হবে না, মানে লাভ তো দূরের কথা, এভাবে লোকসান করতে হবে আমাদের। সুতরাং এগুলি আমি কিন্তু আমি বরদাস্ত করবো না মামা, করে দিলাম। আর এই 50% ডিসকাউন্ট দিতে হবে না। দরকার হলে আমি আমার যে লাভটা আসবে না, এই লাভটা আমি একটু কম নিলাম, আমি লাভ থেকে দিয়ে দিলাম। আচ্ছা ওকে, ঠিক আছে ঠিক আছে। কিন্তু আরেকটা কথা ছিল আর কি, আরেকটু ব্যক্তিগত ব্যাপার। আচ্ছা, তুই যখন আমার সাথে কথা বললি, তোর চেহারাটার মধ্যে কেমন একটা লজ্জা লজ্জা আছে না? ঘটনা কি? আচ্ছা বাদ দে তো, সরি। কি মানে আমার এগুলো নিয়ে কথা বলতে পারি? আমি বাস ধরে আচ্ছা ঠিক না, এটা আমি ইয়ারে ফোন দিচ্ছি। বাসে বাসে হ্যাঁ কয়েস ভাই, আমাদের ওই যে ঢাকা টু সিলেটের যে ফান ফ্যাক্টরি ট্যুর থেকে যে বাসের, জি 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 আমাদের বাসটা কিন্তু মানে নর্মাল হলে সমস্যা নেই, এসি লাগবে কিন্তু। জি 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 জি, আর বাকি সব কনফার্ম আছে আমাদের। তাহলে ওখান থেকে আসতে কতক্ষণ লাগবে সময়? আচ্ছা 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 আচ্ছা, আচ্ছা। 3 ঘন্টা বেশি তো লাগবে কথা বলতে। আচ্ছা স্যার, গুড ইভিনিং স্যার। স্যার আপনি কিছু খুঁজছিলেন স্যার? জীবনে কত প্রেম করলাম, কেউ একটা ফুলও দিল না। আপনি আমাকে ফুল দিলেন। আমার মনে হচ্ছে আপনি আসলে স্যার আমার মনে হচ্ছে স্যার আপনার কোথাও বোঝার একটু ভুল হচ্ছে স্যার। এটা আমার অফিসের সিস্টেম স্যার, কেউ আসলেই আমরা ফুল দিয়ে স্বাগত জানাই। আই নো ফুল আমার কাছে একটা তুচ্ছ বিষয়। আমি আসলে এসেছি আপনাদের সিলেট ট্যুরের একটা টিকিট বুকিং দিতে। স্যার প্লিজ বসুন স্যার। থ্যাংক ইউ। আজকের মধ্যে টিকিট স্যার যদি বুকিং না দেন পরে নাও পেতে পারেন, বাট এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে। আমি টিকিট বুকিং দিতে এসেছি, বুকিং দিয়ে যাব, কিন্তু আমার একটা ছোট্ট সমস্যা আছে।
স্যার কি সমস্যা স্যার আমাকে বলুন, আমি আপনার যে কোনো সমস্যা স্যার সমাধান করব। স্যার ফিনান্সিয়াল প্রবলেম তো স্যার, একদমই টেনশন করবেন না স্যার। মোবাইল দিয়ে টাকা ট্রান্সফার যতগুলো সিস্টেম আছে সবগুলো আমাদের আছে, আপনি পরে গিয়ে টাকা ট্রান্সফার করে দিলেও হবে। না না না, আমার ফিনান্সিয়াল কোনো সমস্যা নেই, আমার অন্য একটা সমস্যা। স্যার আপনি যদি আপনার সমস্যা আমাকে না বলেন তাহলে আমি স্যার কীভাবে বুঝবো আপনার সমস্যা কি, আর সেটা কীভাবে সমাধান করা যায়। স্যার আপনি জাস্ট আপনার সমস্যাটা আমাকে একবার বলুন। আপনি যেহেতু আমাকে একটা ফুল দিয়েছেন, নিজের মানুষ মনে করে আমি আপনাকে কথাটা বলেই ফেলি। আচ্ছা, আপনাদের এখানে মৌমিতা আহমেদ নামে কি কোনো টিকিট বুকিং হয়েছে? স্যার আমি এক্সট্রিমলি সরি স্যার, আমি তো স্যার আপনাকে কোনো অফিসিয়াল ইনফরমেশন দিতে পারবো না স্যার, এটা আমাদের অফিস থেকে স্ট্রিক্টলি নিষেধ আছে স্যার। তাহলে তো আর আমার যাওয়া হচ্ছে না। কেন স্যার? আসলে হয়েছে কি, মৌমিতার আমার মধ্যে একটা রিলেশন আছে। মানে কিছুদিন ধরে একটু অভিমান চলছে, ওকে আমি ফোন দিচ্ছি, ও কোনোভাবে আমার ফোন পিক করছে না। স্যার আমি এক্সট্রিমলি সরি স্যার, যাই বলুন না কেন স্যার, আমি আসলে অফিসিয়াল কোনো ইনফরমেশন দিয়ে আপনাকে হেল্পটা করতে পারবো না স্যার। ওকে, আপনি ইনফরমেশন দিতে না পারলে কোনো সমস্যা নেই। বাই দ্য ওয়ে, আপনি কি ইন্টারন্যাশনাল ফোর্বস ম্যাগাজিনের নাম শুনেছেন? জি স্যার, ফোর্বস স্যার। আচ্ছা, আপনি হয়তো জানেন না, আমি ওই ম্যাগাজিনের একজন ফটো জার্নালিস্ট। রিয়েলি স্যার? নাইস টু মিট ইউ স্যার। সেম টু ইউ। আপনি চাইলে আমি আপনার কিছু ছবি তুলে দিতে পারি, আর আপনি যদি লাকি হন আর আমি যদি একটু চেষ্টা করি, তাহলে এই ম্যাগাজিনের নেক্সট উইকে আপনার এই ছবিটা ছাপা হয়ে যেতে পারে। তাই নাকি স্যার? সো কাইন্ড অফ ইউ স্যার। ইনফ্যাক্ট স্যার আমারও স্যার ছবি তুলতে খুব ভালো লাগে। বাদিকে চুলটা একটু সরান, একটু হাসি 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 হাসি। নাইস নাইস, একটু এদিকে করেন কাপ। হ্যাঁ, প্রোফাইল প্রোফাইল। ওকে, আসি তাহলে। স্যার আমার ছবিগুলো স্যার আমি কিভাবে পেতে পারি স্যার? আপনার ছবিগুলো, হ্যাঁ, আমার ইনফরমেশনটা আমার কাছে পৌঁছে গেলে আপনার ছবি অটো আপনার। না, আত্মীয়দের ঘরে যেতে নিষেধ করেছে। আচ্ছা আমরা কি করেছি, মানে আমরা কি কি এমন কি করেছি যে আমরা একটা শুভ কাজে যাচ্ছি, আমাদের আব্বা দেখা করবে না, মানে এটা কথা আচ্ছা আচ্ছা বাদ দে না, আমাদের সময় নাই, আমাদেরকে আবার যেতে হবে। শোন একটা জিনিস কথা বলি তোকে, চিন্তা করিস না, আমরা যদি সাকসেসফুল হতে পারি এরকম আব্বা এরকম দুলাভাই 10টা আমাদের পিছিয়ে পিছিয়ে করবে। একদম ঠিক কথা বলছেন মামা। হ্যাঁ দূরে মামা এসব কি কর? খালা, খালু কিন্তু একটু বেশি বাড়াবাড়ি করে ফেলাইছে। পৃথিবীতে মনে হয় প্রথম চুরি হয়েছে, আর কাউ মনে হয় চুরি করে নাই। চুরি করলে কাই করছে? নিজের ঘরের বেটা আর শালা করছে। তার জন্য একেবারে এত রাগ করে লাগবে নাকি? হয়েছে, তুমি এত বক 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 করো না। তোমার জন্য, তোমাকে কে বলেছে, কে বলেছে আমরা যে এই কাজটা করেছি? তোমাকে কে বলেছে তোমার আব্বুকে এই কথাটা বলতে? আমরা কি নতুন চুরি করি? বাড়ির মধ্যে হরহামেশা চুরি করি আমরা? না, আমরা বাড়ির বাড়ির একটা বৈধ চোর, আমরা সবসময় চুরি করি, এটাকে বলতে হবে? ধরলে চোর, না ধরলে তো চোর না। কেন বললি তুই? স্বামী ভাই, কি তোমরা মুখ দোষ দেন। তোমরা যে এই ব্যবসা বাণিজ্য শুরু করছেন কার টাকায়? ও। মোর বিয়ের জন্য জমানো টাকায় তোমরা ব্যবসা বাণিজ্য শুরু করছেন। উল্টা মুখে দোষ দেছে। সুমি সুমি রাগ করিস না তো, এই স্বামী এখন মাথা ঠিক নাই, উল্টা পাল্টা শুনিস না। কে 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 হ্যালো, মাধুরী। হ্যাঁ হ্যাঁ, জি বল বল বল। আচ্ছা ঠিক আছে, আমরা 10 মিনিটের মধ্যে আসছি। হ্যাঁ 10 মিনিট, এই যে আমরা রওনা দিচ্ছি। ওকে মা, আমি তাহলে গেলাম। আপনাকে বলো আমাদের জন্য দোয়া করতে, ঠিক আছে? গেলাম। আসুন, বুঝতে পেরেছি আমি তোকে গালমন্দ করেছি, এই জন্য তুই খুব মনে কষ্ট পেয়েছিস। মন খারাপ করিস না। আরে ওর দিয়ে আমি ধুমধাম করে দিব। সব কথা বলতে হয় না রে বোন, আমি তোর ভাই না। একটা কথা মনে রাখতে হবে, নাকি? ওদের বিয়ের পর ওদের প্রথম হানিমুন আমরা আমাদের পক্ষ থেকে একটা ফ্রি ট্যুরের ব্যবস্থা করব। ওকে ঠিক আছে। হ্যাঁ আসি মা, মা বলতেছি কেন, অবশ্য বড় আপাতত মার মতোই। যাচ্ছি, দোয়া রেখো। আর দুলাভাই যদি ম্যানেজ করতে পারো তাহলে তোমাদের জন্য একটা ফ্রি ট্যুরের ব্যবস্থা আমি করে নেবো। হ্যাঁ ঠিক আছে, টাকা দিতে হবে। ঠিক আছে। হালকা টাকা দিলে চলবে। আসি, হ্যাঁ আসি, চলো। সাবধানে থাকিস। হ্যাঁ হ্যাঁ, ভালো থাকিস। সাবধানে মা গেলাম, আসি, আল্লাহ ওকে।
যে তুমি কত ভালোবাসো সেটা তো তুমিই ভালো জানো। ছোটবেলায় মনে আছে পাশের বাড়ির ছেলের কাছ থেকে একটা খেলনা নিয়ে এসেছিল, সেই খেলনাটা তুমি ফেরত দিয়ে এসে বলেছিলে একই রকম খেলনা স্বামীকে কিনে না দেওয়া পর্যন্ত কিছু খাবো না। আর আজ তুমি স্বামীকে বিদায় পর্যন্ত দিলে না। হ্যাঁ শাহ, স্বামী আর রবির জন্য আমি যা করেছি ওদের ভালোর জন্যই করেছি। হ্যালো, মাইকিং টেস্টিং 1 2 3 গো। সম্মানিত যাত্রীবৃন্দ, আপনাদের মনোযোগ আকর্ষণ করছি আমাদের ভ্রমণ বিলাসী প্রিয় ভাই ও বোনেরা। আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই একটা যাত্রা বিরতি দেব, সেখানে আমরা আমাদের নাস্তা সেরে ফেলবো। আপনাদেরকে বলে রাখি, আপনাদের যদি কোনো জরুরি কর্ম সম্পাদন করতে হয়, আমি বলছিলাম মানে 1 নাম্বার কিংবা 2 নাম্বার, তাহলে আপনারা ওই নাস্তা বিরতির সময় আপনারা আপনাদের কাজটি সেরে ফেলতে পারেন। নিশ্চয় বুঝতে পেরেছেন মানে আমি কোন কাজে কথা বলেছি, মানে প্রাকৃতিক কাজ। আসলে এটা তো আমাদের জরুরি, মানে আমার হালকা। ঠিক আছে ড্রাইভার সাহেব, আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই আপনাদের আমাদের যে রেস্টুরেন্টে আপনি সাইড করবেন। Thank you. Stop. Yes, সম্মানিত আমাদের অতিথিবৃন্দ, আপনারা নেমে যাবেন এখন। আসুন আসুন, আপনারা একদিকে নেমে যান, আমাদের এখানে হচ্ছে নাস্তা বিরতি। আসুন আসেন আসেন, সবাই নামেন। এই রবি সাহেব, এই এদিকে আসুন। আপনি নাস্তা কার জন্য নিয়ে যাচ্ছেন? জি, আমি খাবো। আরে আপনি তো আজব লোক, মানে আমাদের নাস্তা না দিয়ে আপনি নিজের নাস্তা নিয়ে যাচ্ছেন। আপনাদের ভ্রমণ প্যাকেজের এই অবস্থা। আমাদের নাস্তা কই? না না, আপনাদের নাস্তা আসতেছে, টেনশন করবেন না, ওয়েট করুন, চলে আসবেন। আর ওয়েট করবো মানে কি? আপনাদের কি উচিত না আগে আমাদেরকে নাস্তা খেয়ে তারপর নিজে নাস্তা খাওয়া? আপনারা না এই ভ্রমণের আয়োজক, আমাদেরকে একটা সার্ভিস দেবেন না আপনারা? আর এটা কোনো হোটেল হলো? এখানে এটা নাস্তা করার কথা ছিল এখানে। তুমি একটু চুপ করো না। আরে চুপ করবো মানে কি? আমার তো ইচ্ছে করছে চর মেরে সবগুলো দাঁত ফেলে দিতে। অসভ্য কোথাকা। হ্যাঁ, ছোটবেলায় শেখেননি আগে অন্যকে খাইয়ে তারপর নিজের খেতে হয়? হ্যাঁ করে দাঁড়িয়ে আছেন কেন? রাখুন নাস্তাগুলো এখানে, রাখুন। যান, আরো রাস্তা নিয়ে আসুন। যান, আরো রাস্তা নিয়ে আসুন, যান। মমিতা, কোথায় নিয়ে যাচ্ছ তুমি?
তুমি কি ফিডার খাও? তুমি শিশু? আমি তোমাকে বলেছিলাম যে তুমি আমার সাথে দেখা করবে না। তুমি আমার পিছু পিছু কেন আসলে ফয়সাল? আমি সব শাট আপ। তুমি জানো না যে আমার বাবা মা আমার সাথে এখানে এসছে? আমি তো সব জেনেই আসছি। তো তুমি সব কিছু জেনে কেন আসছো? কজ আমি তোমাকে ভালোবাসি। তো গানটা তুমি ভুলে গেছো? তুমি যেখানে আমিও সেখানে। আর ইউ ম্যাড? তোমার কি মনে হয় যে আমার বাবা মা কিছু বুঝতে পারবে না? তারা তোমার মতো একটা ইনম্যাচিওর। আমি তোমাকে প্রমিস করছি আমি এমনভাবে চলবো, এমন কিচ্ছু করব না যাতে তারা বুঝতে পারে তোমার আর আমার মধ্যে কোনো রিলেশন আছে। বাহ, তুমি এমন ভাবে চলবে যে কেউ কিছু বুঝতে পারবে না। আরে তোমাকে আমার চেয়ে ভালো কে চেনে? তুমি এখন সোজা স্ট্রেট ঢাকা চলে যাবে। What? আমি এখন ঢাকায় যাব? ইয়েস। শোনো, আমার খুব ক্ষুধা পেয়েছে, আমার মাথা কিন্তু একটু পর গরম হয়ে যাবে। তুমি তো আমাকে খুব ভালো করে জানো। চলো এখন আমরা খেতে যাবো, চলো। আই, আমি কোথাও যাব না। যাবে না মানে? না, আমি যাব না। বললেই হলো, তুমি এখন আমার সাথে যাবে, চলো। আমি যাব না। বেবি, তুমি আমাকে ভয় পাও। আমি তো, চলো না, চলো না, চলো। কি হলো মাধবী, আপনি না খেয়ে আমার দিকে এভাবে তাকিয়ে আছেন? খাচ্ছি দেখেন না, মানে প্রচন্ড খিদে গেছে তো এই জন্য খাচ্ছেন। না না, ইটস ফাইন, আপনি খান, আপনি আরাম করেই খান। আমি বরঞ্চ উঠে উঠে দেখে আসি সবাই নাস্তা ঠিকমতো পেয়েছে নাকি, কার কি অবস্থা। আখের আগে নিজে খান, আগে নিজে খেয়ে তারপর যা করার দায়িত্ব পালন করুন। কথা আছে না, নিজে খেলে বাপের নাম, নিজে খান তারপর দায়িত্ব পালন করে দেন। প্লিজ খান। আমি বুঝতে পারছি আপনি আমার টেক কেয়ার করছেন। কেউ টেক কেয়ার করলে আমার ভালোই লাগে। আসলে হচ্ছে কি, মানে আপনি খুশি থাকলেই আমি খুশি। ওই ব্যাপারটা হলো কি, খাওয়া নিয়ে কোনো টেনশন করবেন না। রবি বাবা আছে তো, আমরা খাবার সব কিছু ম্যানেজ করি। তো খাচ্ছেন না কেন? খান না। না, খাচ্ছি তো। আমি 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 বুঝতে পেরেছি আপনার নাস্তাটা আসলে পছন্দ হয় নাই। সিলেটে গিয়ে আপনার ভালো নাস্তার ব্যবস্থা আমি করবো। আচ্ছা, আমি কি আপনাকে বলেছি যে আমার ভালো খাবার লাগবে? না বললেন না, টেক কেয়ার একটা ব্যাপার আছে না। কত বেশি না কইয়া খা। এই সেরি, তুই কি আমার জ্ঞান দিতেছ? চুপচাপ খা। আরে আচ্ছা, এই জ্ঞানের কথা না, তুই কথা বেশি করে খাওয়ানো কম করবে। এলে গেছি কথা না করে খাই। এই, এটা তো ঠিক কইছিস রে, আমি তো আগে ভাবি নাই। খাবার কেমন হয়েছে? খাবার যেমন কল্পনা করছিলাম তেমন মজা হয় নাই। ঠিকঠাক আছে, খাওয়ান যায় আর কি। কি কস কুসু? হ্যাঁ, এমনি ভালোই হয়েছে, বেশি খারাপ না। তোমাদের জন্য এরকম হোটেলের খাবারই ভালো। ও মো স্যার, এটা আপনি কি তা কইলেন? কোনটাই তো বুঝলাম না। যদি তোমাদের ভালো হোটেলে নেই, সেসব খাবার তো তোমরা খেতে পারবে না, ঝামেলা হবে। একটু ঠিকঠাক বুঝায় কোন স্যার? আচ্ছা, মনে করো তোমাদের একটা বড় হোটেলে নিলাম, তোমাদের খেতে দিলাম কাঁকড়া, খেতে পারবে? হয়েছে থাক, আর কইেন না। এই, খবরদার বমি লাগতে আসতে। খবরদার বমি করবি না। এই শরীরে লয়ে কোনখানে জার্নি করা মহব্বত। চুপচাপ খা। এই জন্যই বলেছি খাও খাও, শান্তি করে খাও। হ্যাঁ, কি আর খামো, খাওয়ানোর রুচিটাই নষ্ট করে দিই। এই কথা বেশি না কই খা। চুপচাপ খা, বেশি খাইস না। বেশি খেলে তুই পরে আবার গাড়িতে বমি করবি। এটা তোর কই দে তোকে। আমারই কইয়া দিতি শয়তান। নিজের খাও, খা ঠিক মতো। সরি নাস্তা আনতে লেট হয়ে গেল। করে ওই খাটাস লোকটার জন্য বুঝছেন, এই আপনার নাস্তা আনতে লেট হয়ে গেছে। খাটাস লোক? হ্যাঁ, এই ট্রিপে আপনার খাটাস মনে হলো কাকে? আরে কি কোন খাটাস লোকটা একটা বাস বলতেছেন না? আপনার কাছে কাকে খাটাস মনে হলো? আরে মনে হলো মানে কি, সে তো আস্ত একটা খাটাস। ওই যে আধার সাহেব, আমি আপনার জন্য নাস্তা নিয়ে আসতেছি, সে আমার কাছে নাস্তা কিনে নিয়ে গেল। চিন্তা করেন কত বড় খাটাস। আপনি কিছু বললেন না? বলি নাই মানে কি, এমন তাই দিছি। আমি বলছি জানেন এই নাস্তা আমাদের একজন ভিআইপি গেস্টের জন্য। তারপর সে শুনলো না, সে জোর করে আমার কাছ থেকে নাস্তা নিয়ে নিল। চিন্তা করতে পারেন এরকম একটা খাটাস টাইপের লোক কিরকম আচরণটা করছে আমার সাথে। এরকম ভুল যেন আর না হয়, এবারের মতো ক্ষমা করে দিলাম। ম্যাডাম, আপনি বোধহয় আমার উপর মাইন্ড করে রাগ করছেন, তাই না? আমি রাগ করবো কেন? আপনার মতো মানুষের উপরে রাগ করা যায়?
আপনি তো খুব ভালো এবং মজার মানুষ। কি করলেন? আপনি তো খুব ভালো এবং মজার মানুষ। জানেন, এরকম কথা জীবনে আমার কেউ বলে নাই। প্রথম আপনি আমাকে আরে কি, আরে আরে আপনি কি হলো, আপনি কাঁদছেন কেন? এই কান্না কষ্টের কান্না না, এটা আনন্দের কান্না। আমাকে আরো কাঁদতে দিন। প্লিজ 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 কাঁদবেন না। আমি কারো কান্না সহ্য করতে পারি না। প্লিজ কান্না থামান, প্লিজ আপনি কাঁদবেন না। আপনি কান্না সহ্য করতে পারেন না, তাহলে তো আমি অবশ্যই কাঁদবো না। আমার কান্না বন্ধ। 1 2 3 স্টপ। গুড, কান্নাটা থেমেছে, গুড। নাস্তাটা খান। ওই যে খাবার লোকটা আসছে। এই যে রবি সাহেব, এটা কি আনন্দ ভ্রমণ প্যাকেজ নাকি অন্য কিছু? কি আজে বাজে কথা বলতেছেন? কি বলতে আসছেন সেটা বলেন। মানে গাড়ি কখন ছাড়বে? গাড়ি ছাড়ার তো কোনো আলামত দেখছি না। 10 মিনিটের মধ্যেই গাড়ি ছেড়ে দেওয়া হবে। প্লিজ আপনার গাড়িতে গিয়ে বসুন, টেনশনে কিছু নেই। যান যান। আচ্ছা ভালো কথা, আমার মেয়েটাকে কোথাও দেখেছেন? ওকে তো কোথাও খুঁজে পাচ্ছি না। আপনার মেয়ে তো পকেটে ভরে রাখার জিনিস না, বাইরে গিয়ে দেখুন আশেপাশে কোথাও আছে। প্লিজ যান তো, নাস্তাটা করতে দেন। এই নাস্তা দেখেছো তোমার আচরণ কিভাবে তোমাকে ফেরত দিচ্ছি? আমরা নিজেরা একটু খুঁজে দেখি। আরে বেয়াদব ছেলেপেলেতে দেশটা ভরে গিয়েছে। তোমার মেয়ে হাত ধুতে গিয়ে কোথায় গেল? আমার তো মনে হচ্ছে ভ্রমণটাই মানে নষ্ট হয়ে গেল। তারা ফোন মমিতা, আপনাদের দেখে তো লাইলি মজনুর কথা মনে পড়ে যাচ্ছে। একটা ট্যুরের পরিচালক হয়ে একদিকে আপনারা দুজন আর ওদিকে রবি নিপা ম্যাডামের সাথে দাঁড়িয়ে আছে। আর যাই হোক, আমি সেটা নিয়ে কিছু বলছি না, কিন্তু দায়িত্ব বলে তো একটা কথা আছে আপনাদের, নাকি তাও নেই? স্যার আপনাকে দেখে খুবই আপসেট মনে হচ্ছে। কোনো প্রবলেম স্যার? আমার মেয়েটাকে খুঁজে পাচ্ছি না। খুঁজে পাচ্ছেন না মানে? এটা কি বলছেন? তাহলে তো বিরাট ঝামেলার মধ্যে পড়ে গেলাম। আমাদের ম্যাডাম, আমার মাথার মধ্যে কোনো বুদ্ধি আসছে না। আপনি কি করতে হবে আপনি চিন্তা করুন প্লিজ। আচ্ছা আচ্ছা সাইমি, আপনি চুপ করেন। আপনারা ওকে ফোন দিয়েছেন? হ্যাঁ ফোন দিয়েছি অনেকবার, ওর ফোন তো বন্ধ। আমরা কিন্তু বাসের ভেতরে খুঁজেছি, নেই। আশেপাশে খুঁজলাম, নেই, কোথাও খুঁজে পাচ্ছি না। একটা কথা আমি পরিষ্কার করে জানিয়ে রাখি, যদি আমার মেয়েকে খুঁজে না পাওয়া যায় তাহলে কিন্তু মামু ভাইগনার খবর আছে। আরে এটা কি ধরনের কথা বলছেন? আপনার মেয়েকে কি আমরা কিডন্যাপ করেছে নাকি? আপনার মেয়ে হারিয়ে গেলে, আপনার সাবালিকা মেয়ে যদি হারিয়ে যেতেন, আমাদের দায়িত্বকে আপনার মেয়েকে আপনি দেখে রাখবেন না? আপনাদেরকে জেলের ভাত খাইয়ে ছাড়বো আমি। এখন বলছেন আমাদের জেল হবে? আজে বাজে কথা বলবেন তো প্লিজ আজা সাহেব। আজে বাজে কথা না, কাজের কথা বলছি। আমার মেয়েকে পাওয়া না গেলে কি করতে পারে আমি দেখাবো, তখন খালি চেয়ে চেয়ে দেখবেন আপনারা। আচ্ছা আজহার সাহেব, আপনি একটু বেশি কথা বলছেন না? এখন আমাদের মূল কাজ হচ্ছে মৌমিতাকে খুঁজে বের করা। আচ্ছা আমার মনে হয় ও কারোর সাথে ঘুরতে গেছে, আর এখানে তো এমনি নেটওয়ার্কের একটু প্রবলেম, সেজন্য হয়তো মোবাইল অফ পাচ্ছে। হ্যাঁ তাও হতে পারে। আচ্ছা থাক, এখানে আমরা আলোচনা না করে আমরা এখানে যাই। আসুন, আপনি আমার সাথে আসুন। আসুন 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 আসুন। হ্যালো মৌমিতা, আপনি যেখানেই থাকেন অতি সত্বর বাসের সামনে চলে আসেন। আপনার জন্য আপনার বাবা অপেক্ষা করছে, হারিকেন দিয়ে খুঁজছে। কোথায় আছেন আপনি? হ্যাঁ এই কি মমিতাকে এখনো খুঁজে পাওয়া যায় না? না পাওয়া যায়নি। আমাদের ডেঞ্জারাস এটা ডেঞ্জারাস মানে কি? এখন আমি কি করবো বুঝতে পারছি না। আমাদের দুর্বল যাবে। ওয়েট করেন। চলে আসবে সেও। আপনি জানেন কোথায় গেছে? আপনারা কেউ গাড়ি থেকে নামবেন না, সবাই গাড়িতে থাকুন, এবং যারা গাড়িতে এখন আসেননি তারা সামনে চলে আসুন। 2 মিনিটের মধ্যে আমাদের গাড়ি ছেড়ে দিবে। যারা এখনো গাড়িতে ওঠার
বুঝলাম না তো, আমার মেয়ে কি কচি খুকি নাকি যে ও হারিয়ে যাবে? আমি শিওর ওকে কেউ তুলে নিয়ে গেছে। আমি জানি তো এইসব এলাকায় প্রচুর দুষ্কৃতিকারী থাকে। তাহলে আপনার মেয়েকে আপনি কেন দড়ি বা রশি বা গামছা দিয়ে আমাদের একটা বেঁধে দড়ি ছিল রাখলেন তো। না? আপনি তো জানেন যে আপনার মেয়ে ফুরুত করে যায়, ফুরুত করে আসে। এই বেয়াদব, একদম মাঝে মাঝে কথা বলবে না, কথা ঘোরাবে না। আমার মেয়েকে যদি খুঁজে না পাই তাহলে দেখাবো আমার ক্ষমতা কত। এখন আমি কিছু বলবো না, একদম মাঝে মাঝে কথা বলবে না, কথা ঘোরাবে না। আপনাদের এখানে মৌমিতা আহমেদ নামে কি কোনো টিকিট বুকিং হয়েছে? স্যার আমি এক্সট্রিমলি সরি স্যার, আমি তো স্যার আপনাকে কোনো অফিসিয়াল ইনফরমেশন দিতে পারবো না। তাহলে তো আর আমার যাওয়া হচ্ছে না। কেন স্যার? আসলে হয়েছে কি, মৌমিতার আমার মধ্যে একটা রিলেশন আছে, মানে কিছুদিন ধরে একটু অভিমান চলছে। ওকে আমি ফোন দিচ্ছি, ও কোনোভাবে আমার ফোন পিক করছে না। এই মাধুরী, এখন কি হবে? ওকে না পেলে তো আমরা বিপদে পড়ে যাবো। ফয়সাল কোথায়? হ্যাঁ? ফয়সাল কই? ফয়সালকে কেন দরকার মাধুরী আমি তো বুঝতে পারছি না। এখানে মৌমিতাকে পাওয়া যাচ্ছে না, রাজা বাদশা ফয়সালকে দিয়ে কি করবো আমরা? গেছে ইয়াং ছেলে কোথাও সিরিকে বিড়ি সিগারেট খেতে গেছে বা অন্য করতে গেছে। ফয়সালকে লাগবে। ফয়সাল কোথায়? জানি না ফয়সাল কোথায়। আমার মনে হয় আগেটা সইনি। হ্যাঁ আবার ডাকেন। এই ফয়সাল, এই ফয়সাল, এই ফয়সাল আপনি কোথায় আছেন? এই ফয়সাল, এই তুমি যেখানে ফিরে যাও। মমিতা, 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 কেমন লাগে? আরে কি হচ্ছে? আহে না কি লাগা? আমাদের ট্যুর পাঞ্চার হওয়ার মমিতা, আমার মনে বড় জ্বালা রে, বন্ধুর বাড়ি যাব হই আমি রাস্তা চিনি নাই। আমার মনে বড় জ্বালা রে, বন্ধুর বাড়ি যাব আমি রাস্তা চিনি না। এ ভাই, ওই যে মাইকে ডাকতেছে 1 মিনিটের মধ্যে বাসে ওঠা লাগবে, তাড়াতাড়ি চলেন, ওঠেন। আরে ভাই বসেন। জীবনে কাউকে কোনোদিন পাত্তা পাইছুন? পাত্তা মানে বুঝলাম না, কি করেন এটা? এই সহজ কথাটা বুঝলেন না ভাই? আমরা রিক্সা চালাই দিহা কত সময় মানুষে নানান ধরনের বাজে কথা কয়, তার মানে হলো কেউ কোনোদিন পাত্তাই দেয় না। হ্যাঁ বুঝছি, আমি তাতে চলেন। আবার টান দেন কেন? এতক্ষণ ধরে আমি আপনারে কি বুঝাইলাম আর এখন আপনি এটা কি কইতাছ? হ্যাঁ ভাই, আজকে আঙ্গুর দাম দেহানির পালা। মাইকে তারা ডাকবো ঠিকই, কিন্তু আমরা যাইতাম না। আরে ভাই এইটা হলো দাম দেহানি, বুঝছো? আর আঙ্গুর থুইয়া তো তারা যাবার পাইতো না। বুঝছি, এই যে বসলাম, খুঁটি গাইডে বসলাম, ছাড়ুক বাস। বাস যদি ছাড়িয়ে দেয় তাহলে তো আমাকে ঢাকা ফিরে যাওয়া লাগবে। আর যদি ঢাকা যেতে আমার কাছে তো গাড়ি ভাড়া নাই। ভাই চলেন ভাই, দেরি করার দরকার নাই ভাই। ভাই কথাটা কিন্তু অনেক খারাপ করি নাই তো। চাটা শেষ করি আর একটু বইয়া তারপরে যাই, কি করেন? তাড়াতাড়ি। আপনি গানটা গাইতে থাকেন। আমার মনে বড় জ্বালা রে, বন্ধুর টেনশনে গান আসছে না ভাই, তাড়াতাড়ি খান না। আমার কাছে কিন্তু মনে হয় ফয়সাল আর মৌমিতা একসঙ্গেই আছে। ইনফ্যাক্ট ওদের ভিতর প্রেমের কোনো সম্পর্ক থাকতে পারে। সেটা হলে তো খুবই ভালো হয়, জীবনে বাঁচা বাঁচা দেবো। পাগল নাকি? ওরা দুজন যদি একসাথে পালিয়ে যায় আপনারা তো সবাই বিপদে পড়বেন। এই কি বলছেন আপনি? মানে আমার মেয়ে ফয়সালের সাথে পালিয়ে যাবে কেন? আমার মেয়ের সাথে কারো কোনো সম্পর্ক নেই। দয়া করে আমার মেয়ের সম্পর্কে কোনো আজে বাজে কথা বলবেন না, ওকে আমি চিনি। ওকে সরি, এক্সকিউজ মি। আপনি কিভাবে এত শিওর হলেন যে আপনার মেয়ের সাথে কারো কোনো সম্পর্ক নেই? কারণ আমার মেয়েকে আমি খুব ভালো করে চিনি, জানি, সেজন্য বলেছি। আপনি আপনার মেয়েকে চেনেনই না। এই আবার একটু ফয়সালকে ডাকেন। এই যে আমি আগের ডাকটা শুনেনি। ভালো করে। এই ফয়সাল, আপনি যেখানেই থাকুন না কেন, আপনি যদি কাউকে সঙ্গী করে সাথে নিয়ে যেয়ে থাকুন, আপনি অতি সত্বর আমাদের বাসে ফিরে আসুন। যাকে নিয়েই গিয়ে থাকো অতি সত্বর চলে আসো। ধুলো দিয়ে ধরবার নাতা আমরা দুইজন। আরে কোথায়? আরে ভাই ধুলো দিয়ে এটা ধুলা আছে, ধুলার মধ্যে করে বাড়ি করেন। এই আপনারা যে চলে গেছেন, আপনারা তো চলে গেছেন। কাকে গেছেন? আপনি তো চলে গেছেন। বাস ধমক দেবেন না। ওরা আনন্দ করতে আসছে, আনন্দ করবে। বাবা যাও, বাবা যাও, যাও। যান বাবা, বাবা যান, বাবা আপনারা যান। বাবা যান, বাবা যান, আপনারা তো আমাদেরকে হারাবেন না। যান, 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 যান। ভাই বিপদে মধ্যে পড়ে গেল। যান, আপনি
যাও। কি মুন্ডা লাগে ডার্লিং, তুমি আমার লোক এমন করতেছো কেলা? আমি কি করেছি আপনার সাথে? এই যে বারবার আমি হাত ধরতেছি আর তুমি ছুটে লইতেছো, বুঝো না কেলা? আমরা যদি দরাদরি করে উঠি তাইলে না ওরা বুঝতে পারবো যে বাহ, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে পেয়ার মোহাম্মতের কোনো কমতি নেই। বুঝো না? বুঝেছি, আমি সব বুঝেছি। এত ঢং করতে হবে না আপনার। চলেন তো যাই। ভাই ভাই আমার বউ নাকি? সন্দেহ আছে নি? এই মিয়া, এক নজর দেখে তো বুঝে লইতে হয় যারা হাজব্যান্ড ওয়াইফ। আপনি ফালতু পোলা বলেন না হান বেজারে প্রশ্ন করতেছেন কি লিগা? না মানে দেখতে বেটা বেটা লাগে তো লেগেছি গেলাম আর কি। নিজে বেটা হই আবার আরেক বেটা বিয়ে করলেন কিনা? কি কইলি? কি কইলি? ফকিরে করে ফকির? তুই আমার জানে জিগার বউরে বেটা মানুষ করছস, আজ তোর ভালো আমি বাইক রাখবো। এই খারাপ খারাপ, এই নরক কি লিগা? এই নরক কি লিগা? নরক কি লিগা? হ্যাঁ নরক কি লিগা? এই খারাপ খারাপ, এই নরক কি লিগা? এই নরক কি লিগা? নরক কি লিগা? হ্যাঁ এই ফকিরে করে ফকির, লড়স কেন? লড়স কেন? তোর ধরা পড়লে আমি এমন ছাতা দিতাম, তুই আমার বউ নিয়ে কথা কইছস? আমার বউ বেটা, তুই জানোস আমি কেন? রাজধানী ঢাকার এক পাশ আমার কথা চলে, তোরে আমি পাইমু না। হ্যাঁ আখের ধরার লগে লগে ঢাকার খুবই ভাগে হিজড়া গোবদ ছেড়ে দেবো, তারপর তুই বুঝা পারবি কোনটা বেটার কোনটা মাইয়া। হালার পোহালা লড়াচ্ছে, অনেক যদি ধরতে পারতাম ওরা ছেচ্চা একদম ছেচে ফেলাই দিতাম। ঠান্ডা হন, ঠান্ডা হন। আপনি এরকম পাগলামি শুরু করছেন কেন? শুনেন, একটা লোক আপনার বউকে পুরুষ বললে কি সে পুরুষ হয়ে যাবে নাকি? হ্যাঁ না, তোমার কথায় 100% যুক্তি আছে, মাগার কোনো ওই যে কোথাছে কি যে আঙ্গু মেলামেশাকে এমন করে করুন লাগবো যাতে কেউ বুঝে না পারে। হনো এই ট্যুরের ভিতরে সব চালাকি ভরপুর, ওরা বুঝে ফেলাইবো। আঙ্গুর মধ্যে প্রিয়ার মহব্বত আছে, এটা অল টাইম প্রদর্শন করার লাগবো, নাহলে তো বুঝবো যে আমি ভাড়া করে বিবিল আছি। আরে বাবা, আমি সব বুঝেছি। এখন চলেন আগে উপরে যাই, রুমে যাই। মনে কথাটা কিছু আমি কিন্তু লেট করা পারি না। লেট জিনিসটা আমার একদম পছন্দ। রুমে যাবো আমতে। এই সামে এই তোরা তো অস্থির দেখাচ্ছিস কেন? আমরা তো ঠিকঠাক মতো বুঝে গেছি, কোনো অসুবিধা নাই তো? তুমি কোন সময় অসুবিধা দেখছো? কখনো অসুবিধা দেখছো বলে তো আমার মনে হয় না। বুঝছি, তুই আমার প্রেশার রাখতেছ না নিজের অন্যায় ঢাকার জন্য।